আপনি কি আপনার জীবনে কখনো ইংরেজিতে আজান শুনেছিলেন? আমি ইংলিশে আজান দেব। আল্লাহ ইজ গ্রেট, and for welfare there is no God but Allah। সেই আজানের শব্দ বিকৃতি করে এটা মুসলমানদের ইমানি জজবা, মুসলমানদের ইমানের কলিজা হচ্ছে সেই আজান। সেই আজানের শব্দ বিকৃতি করে সেই ভণ্ড মুসলমানদের কলিজায় হাত দিয়েছে, ঠিক কিনা ভাইরা? 22 নভেম্বর একটি ভিডিওতে ভাইরাল হয় যেখানে একজন যুবক ইংরেজি ভাষায় আজান দিয়েছে এবং সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এই যুবকের নাম মুস্তাফিজ। তিনি গাইবান্ধার ছেলে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ইংরেজিতে কথা বলতে পারেন, এটা ভালো দিক, কিন্তু সমস্যা তৈরি হচ্ছে তার ইংরেজিতে আজান দেওয়ার বিষয়টা নিয়ে। আজান ইসলামের একটি নির্দিষ্ট ইবাদত, এটি যেভাবে নির্ধারণ আছে ঠিক সেভাবে আদায় করতে হবে। আজান আরবি ভাষায় বলা হয় কারণ এটি কেবল অর্থ বোঝানোর বিষয় না, বরং নির্দিষ্ট শব্দ উচ্চারণের ইবাদত। এই জায়গাতেই মুস্তাফিজ একটি ভুল হয়েছে। তিনি ইংরেজিতে আজান দিয়ে সেটিকে আবার ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিয়েছে। অনেক মানুষের কাছে বিষয়টা খুব খারাপ লেগেছে, কারণ আজান নিয়ে এমন কিছু করা সাধারণ মানুষে গ্রহণ করতে পারে না। আজান কোনো সাধারণ বক্তব্য না যে যে কোনো ভাষায় বলা যাবে, এটা বলা যাবে না। হতে পারে মুস্তাফিজ ভেবেছেন তিনি ভালো কিছু করেছেন বা নতুনভাবে উপস্থাপন করেছেন, কিন্তু ধর্মীয় ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু করার সুযোগ নেই। এখানে নিয়মই শেষ কথা। এই নিয়ম না মানার কারণেই মানুষ তার কাজে ক্ষুব্ধ হয়েছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়ে অনেকে স্পষ্টভাবে বলেন এই কাজটি করা ঠিক হয়নি। সমালোচনার মূল কারণ ছিল একটাই, ইংরেজিতে আজান দেওয়া। পরবর্তীতে মুস্তাফিজ নিজেই সামনে এসে ভুল স্বীকার করেন এবং জনসম্মুখে ক্ষমা চান। তিনি বলেন তার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু কাজটি সঠিক হয়নি। এখানে একটু বলা যায়, ভুল বুঝতে পারা এবং ক্ষমা চাওয়ার অবশ্যই একটি ভালো দিক। এই ঘটনাটি আমাদের সবাইকে মনে করে দেয় যে ধর্মীয় বিষয়ে কাজ করার আগে বোঝা নেওয়া উচিত। বিশেষ করে আজানের মতো ইবাদত নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করা ঠিক না। সবশেষে একটাই কথা, মুস্তাফিজের ইংরেজি জানাটা সমস্যা না, সমস্যা ছিল ইংরেজিতে আজান দেওয়া, আর এই কারণে মানুষ তার কাজে আপত্তি দিয়েছে। আর এরকম সরাসরি খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।